হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? অনেক দিন পর আসলে দেশটার অবস্থা তো কেমন ছিল সবাই জানেন। তাই এতদিন ইচ্ছেও ছিল না ভিডিও করার। বাট কেকের অর্ডার কিছু কিছু ছিল। আর কিছু কিছু আগেই ছিল যেগুলো ভিডিও করা হয়নি, আসলে দেওয়া হয়নি। সো এই জন্য অনেক দিন পর নিয়ে আসলাম কেকের ভিডিওটা। অলরেডি দেখে বুঝতেই পারছেন যে এটা কফি মগ একটা থিম কেক হবে। আসলে এর আগে চায়ের থিম কেক অনুযায়ী এইটা দেখে ক্লায়েন্ট পছন্দ করেছিল। তো সে আমার রিপিট কাস্টমার ছিল আর কি, বুয়েটের একজন আমার কেক নিয়েছিল। তো নেওয়ার পর তাকে সে কেক খেয়ে পছন্দ করার পরেই আমার কাছে অর্ডার দিয়েছে। তো এটা পুরোটাই কফি ফ্লেভারে বলেছিল। সো ভ্যানিলার সাথে আসলে কফি ফ্লেভারটা কিন্তু অনেক ভালো যায়। আসলে এটার কম্বিনেশন যারা ট্রাই করেছেন তারা বলতে পারবেন। এবং প্রতি লেয়ারে লেয়ারে এটা কফি ছিল এবং কফি বাইরেও ছিল, উপরেও যে এখন আমি এডিবল প্রিন্টটা লাগাচ্ছি কফি লাটে যেটা, এখানেও কফি ফ্লেভার ছিল আর কি। সো মানে এই কেকটা খেলে আপনি টোটালি মনে হবে যে একটা কফি কিছু একটা খাচ্ছেন। সো যেহেতু দেখতে কফির মতো শেপ মগটা করা, প্লাস হচ্ছে কফির একটা ফ্লেভার আছে, সো এটা খেলে মনেই হবে যে একটা কফি মগ বা আপনি কফি খাচ্ছেন সামথিং কিছু একটা। অ্যান্ড এইটা হচ্ছে গিয়ে সবই এডিবল ছিল, এখানে কোনো কিছুই মানে নর্মাল নন এডিবল ছিল না। সো যিনি কেকটা নিয়েছিলেন তার আর কি ইচ্ছা ছিল যে আমাকে যেরকম একটা ছবি দেখিয়েছিলেন সেখানে মগটা ছিল ব্রাউন কালার, বাট আমাকে বলেছিল যে পুরো হোয়াইটের মধ্যেই রাখতে। অ্যান্ড তারা হচ্ছে কানাডায় চলে যাবে, সো যেহেতু কানাডায় শিফট করবে মগের সামনে একটা লোগো কানাডারই দিয়েছিলাম। তো ওইটাও এডিবল ছিল, এখানে সবই আর কি এডিবল। তো এর আগে আমি যখন চায়ের কাপ করেছিলাম ওইটাও যেমন সবাই পছন্দ করেছিল, এইটাও অনেক বেশি ভালো ছিল আর এটার টেস্টটা অনেক ভালো। মেনলি যারা আর কি কফি পছন্দ করে তারা এই টাইপের কেক নিতে পারে। এবং এখানে যেহেতু ফন্ডেন্ট তুলনামূলক অনেক কম, সো এটা খেয়েও অনেক মজা মানে লাগবে আসলে, কারণ সবাই আসলে ফন্ডেন্ট পছন্দ করে না। সো যারা ফন্ডেন্ট একটু কম পছন্দ করে, কফি বেশি পছন্দ করে, এরকম মগ টাইপের, তারা এটা অনেক পছন্দ করবে। দেন এখানে হ্যাপি বার্থডে উইশ নোটটা আর কি লিখে দিলাম। এরপরে এখানে আসলে কিছু বিন অ্যাড করলাম, কফি বিন যেটাকে বলে, ওইটাও ফন্ডেন্টের তৈরি ছিল, মানে ওইটাও সব এডিবল, এখানে কিছু এডিবল ছাড়া ছিল না। সো কফি বিন কয়েকটা এখানে দিয়ে দিলাম। আর কফি বিন না থাকলে খুবই খালি খালি লাগছিল, আর এটা মনে হচ্ছিল যে হ্যাঁ রিয়েল কফি বিন দিয়েই এই কফিটা আসলে মেক করা হয়েছে। এই কফি বিন নিয়ে কথা বলতে বলতে আরেকটা কথা আপনাদেরকে বলি, এটা একটু ফানি বা এটা একটা হিস্ট্রি বা এটা কোনো একটা ঘটনাও আপনারা বলতে পারেন। আমরা যখন ইন্দোনেশিয়ার বালিতে গিয়েছিলাম, তো ওই দেশে আবার কফি অনেক বেশি খাওয়া হয়। থাইল্যান্ড, তারপর সিঙ্গাপুর, বালি, এসব দেশে মানুষ অনেক বেশি কফি খায়, ট্যুরিস্টরাও খায়, ওদের দেশের লোকালরাও খায়। তো ওদের একটা বিড়াল টাইপের আছে যেটার নাম লুয়াক, অ্যান্ড ওইটার কফি ওদের ওখানে অনেক জনপ্রিয়, অনেক কস্টলি এবং অনেক জনপ্রিয়। তুলনামূলক বালিতে ওইটার প্রাইস একটু কম হলেও সিঙ্গাপুরে ওইটা অনেক দামে, মানে 1,00,000 টাকা বা এরকম, মানে অনেক বেশি প্রাইসটা আমি ঠিক বলতে পারছি না। সিঙ্গাপুরে আমি খাইনি, বাট বালিতে আমি খেয়েছিলাম। তো আমার 1,50,000 টাকা পড়েছিল তখন একটা কফির, ওদের ইন্দোনেশিয়ান টাকায় আর কি। তো ওই কফিটার বিনটা দেখে মনে পড়লো যে ওরা বিড়ালকে এরকম কফির বিন খাওয়ায়, দেন এরপরেই আসলে বিড়াল ওটা ডাইজেস্ট করতে পারে না, সেটা যখন বের করে ওরা প্রসেস করে সেটা কফি বানায়। সো ওইটা আমরা না জেনে আসলে খেয়ে ফেলেছিলাম, পরে সেটা একদিন আমি বাংলাদেশে এসে জানতে পেরেছি। সো জিনিসটা আসলে অনেক মজার আমার কাছে, এবং একই সাথে খুবই মানে কেমন জানি লাগছিল যে আমরা না জেনে খেয়েছি, জানলে অবশ্য আমরা খেতাম না, কিন্তু অনেক মানুষ এটা খায় এবং এটা খুব স্ট্রং একটা কফি হয়। সো এই বিনগুলো দেখলাম যে তখন ওরা এভাবে ভাজতেছিল, যেটা আমরা আসলে বুঝি নাই। তো এই বিনগুলো অনেক হয় এবং অনেক ভালো হয়। সো এটা এক একজনের পার্সোনাল ব্যাপার, আসলে কে কী খাবে কে কী খাবে না, কিন্তু এটা বললাম যে জানার জন্য আর কি, যে অনেক বেশি কস্টলি হয় এই কফিগুলো। তো আমার এই কফিটা কেমন হয়েছে সেটা আমাকে জানাবেন। অ্যান্ড যাকে দিয়েছি কাস্টমার, সে অনেক পছন্দ করেছে, ওরা টেস্টও পছন্দ করেছে, অ্যান্ড আমার কাছেও কফির মগটাও ভালো লাগছিলো। অ্যান্ড ক্রিমের মধ্যে আসলে এটা আমার কাছে বেস্ট লাগে, কারণ ফন্ডেন্ট অনেকেই পছন্দ করে না, অ্যান্ড ফন্ডেন্ট অনেক বেশি কস্টলিও হয়ে যায়। অ্যান্ড ক্রিমের আসলে খেতে ফন্ডেন্ট থেকে বেটার, এটা সবার জন্য না, বাট বেশিরভাগ মানুষই আসলে পছন্দ করে। আর লুয়াক কফি কারা কারা খেয়েছেন অবশ্যই জানাবেন। আল্লাহ হাফেজ।